বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ৯ মামলার গ্রেফতার দেখানো হলো। হ্যাঁ দর্শকবৃন্দ, সম্পূর্ণ বিষয়টা দেখলে আপনি চমকে যাবেন। আমরা এখন বিস্তারিত জানতে পারি। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশের দায়ের করা আরও ৯ মামলায় গ্রেফতার দেখানো হলো। রমনা মডেল থানা ও পল্টন থানার পৃথক ৯টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি এই ৯টি মামলার অধিকতর জামিন শুনানির জন্য বুধবার ১০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ৯ জানুয়ারি পুলিশের আবেদন মঞ্জুর করে অধিকতর জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন পুলিশ সুলতান সোহাগ উদ্দিন। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টায় ৪০ মিনিটের দিকে বিএনপির মহাসচিব আদালতে হাজির করা হয়। এরপর রমনা মডেল ও পল্টন থানার পৃথক ৯টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আদালত গত ৩১ ডিসেম্বর এসব মামলায় গ্রেফতার ও জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছিলেন। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পল্টন থানায় দায়ের করা হয় ৮টি মামলা আর রমনা মডেল থানায় দায়ের করা হয় বাকি ৩টি। গত ২৮ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের নিজ বাসা থেকে আটক করা হয় মহানগর পুলিশ। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলার গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকালীন কর্মকর্তারা তাকে এই মামলার কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতের আদেশে তখন থেকেই কারাগারে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।